বিসমিল্লাহির রহমানির রহিম। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আল-আনামের 103 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে জানায়া দেন, জগৎবাসীকে মেসেজটা দেন গো নবীজি। লা তুদরিকুহুল আবসার, এই জমিনে কোন মানুষকে আমি আল্লাহ এমন কোন চক্ষু দান করি নাই যে চক্ষু আমি আল্লাহকে দেখতে পারে। সুবহানাল্লাহ কোন? এমন কোন চক্ষু আমি আল্লাহ দান করি নাই যে চক্ষু আমি আল্লাহকে দেখবে, দেখে আমার তাজাল্লি সহ্য করবে। এই আয়াতকে দলিল করে, এই আয়াতকে কেন্দ্র করে আমাদের দেশে কিছু আলেম দ্বীন, কিছু আলেম সাহেবেরা মেরাজের মাস আসলে, রজব মাস আসলে, 27শে রজব মেরাজ রজনীর মাস আসলে, মেরাজ উপলক্ষে তারা বলে মেরাজকে নিয়ে তো লাফালাফির কি আছে, মেরাজ নিয়ে তো আলোচনার কি আছে। কত হুজুররা কইল মেরাজের রাতে নবীর সাথে আল্লাহর কোনো দেখা হয় নাই। জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই মানুষগুলোর জন্য 1450 বছর আগে আমার রব্বুল ইজ্জত বলে রাখছেন, নবী গো, ও নবী, বিশ্ববাসীকে বলেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। সূরা নাজম 12 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন, আমার সাথে আমার হাবিবের দেখা হয়েছে, এটা নিয়ে কি তোমরা ঝগড়া করো? আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত 1450 বছর আগে বলে দিয়েছেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, আমার সঙ্গে আমার হাবিবের দেখা হয়েছে, এই ব্যাপারে কি তোমরা ঝগড়া করছো, বিবাদ করছো, বিবাদে লিপ্ত হয়েছো? অথচ আমার রব্বুল ইজ্জত, আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ সম্পর্কে কুরআনুল কারীমে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। ওই দিকে যাব, কিন্তু আগে আমার আল্লাহ যে ঢালাও ভাবে বললেন, জমিনে এমন কোন চক্ষু নাই যে চোখ রব্বুল আলামিনকে দেখতে পারে। এই কথাকে কেন্দ্র করে আমাদের দেশে আলেম নামের কিছু মানুষ ওয়াজের মজলিসে বলে বেড়ায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এই জমিনে যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, ওই ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা আরোপ করলো। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে মোবারকে কয়, যে ব্যক্তি বলল, একটু মনোযোগ দিবেন, ঈমান পরিশুদ্ধ করবেন। আম্মা জান বললেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনকে দেখেছেন, ওই ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করলো। এখন আম্মা জান উম্মুল মুমিনিন, তার কথা তো ফালায়া দেওয়া যায় না। আম্মা জানের কথা কি করব? আবার মিশকাতুল মাসাবিহ কিতাবে তিরমিজি শরীফের হাদিস আনলেন। মিশকাত শরীফের 79 নম্বর পৃষ্ঠা হাদিস মোবারক আরম্ভ হয়েছে, শেষের দিকে 80 পৃষ্ঠায় যায় শেষ হইছে। আমার নবী বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি নবী আমার রবকে উত্তম সূরতে আমার এই চোখে দেখেছি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, সবাই বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন দেখেছি, আম্মা জান বলেন, যে বলবে নবী
আল্লাহকে দেখেছে, ওই ব্যক্তি আল্লাহর উপর মিথ্যাচার করলো। একটা কথার বিপরীত হয়ে গেল। সমাধান কি? সমাধান কি? শোনেন, ইহুদিদের দালালেরা, আমাদের দেশে চক্রান্তকারী মৌলবীরা মানুষের ঈমানকে নষ্ট করার জন্য ফিতনা ছড়ায়া বেড়ায়। আমরা কোন দলিল দিলে কয় জয়ীফ হাদিস মানি না, আমরা সহিহ হাদিসের দলিল দিলেও তারা আমাগরে মুনকার কয়া আমাদের হাদিসকে উইথড্র করে দিতে চায়, দলিল হিসেবে গ্রহণ করতে চায় না। অথচ সর্বপ্রথম আম্মা জানের এই হাদিসে মোবারককে যদি গবেষণা করি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত এই হাদিস, এটা জয়ীফ হাদিস। আর আমার নবী বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি নবী আমার রবকে আমার চোখে সরাসরি উত্তম সূরাতে দেখেছি। এই হাদিসের মান হইল সহিহ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা সহিহ দেখা নবীর কথা গ্রহণ করলে ইনডাইরেক্টলি আম্মা জানের কথা তো প্রত্যাখ্যান করা হয়। আম্মা জান উম্মুল মুমিনিন কোনোভাবে ছোট করা যাবে না। আম্মা জান উম্মুল মুমিনিন কোনোভাবে তার কথাকে উপেক্ষা করা যাবে না। এখন কি করব? মহা মুসিবতে পড়ে গেলাম। আম্মা জান আবার দলিল হিসেবে সূরা আল আনআমের 103 নম্বর আয়াত দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, লা তুদরিকুহুল আবসার, আল্লাহ বলেছেন দুনিয়ার কোন চক্ষু আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না। দুনিয়ার কোন চক্ষু আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না। অতএব যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, সে আল্লাহর উপর মিথ্যা আরোপ করলো। হয়তো আপনারা বুঝেন নাই, খেয়াল করলে বুঝবেন। আম্মা জানের বক্তব্য ঠিক, আমার নবীর বক্তব্য ঠিক। কেননা আম্মা জান বলেছেন, এই জমিনে থাইকা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন এমন কথা কেউ যদি বলে, তাইলে সে আল্লাহর উপর মিথ্যাচার করলো। মেরাজের রাতে আমার নবীর সাথে আল্লাহর যখন দেখা হয়, ওই দেখাটা কি দুনিয়ায় হইছে না আরশে? জোরে বলেন কোথায়? তাইলে নবীর কথাও ঠিক, আম্মা জানের কথাও ঠিক, বুঝে না ফাদাম দামায়। ঠিক কিনা বলে? শুধু শুধু খালি উল্টা পুল্টা কথা। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এইটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। নবীর মেরাজকে অস্বীকার করার জন্য, রব্বুল ইজ্জাতের সাথে নবীজি দিদার মোবারককে অস্বীকার করার জন্য ফিতনাবাজেরা চতুর্দিক থেকে ফিতনা করে বেড়ায়। তাদের প্রত্যেকটা ফিতনার জবাব আমি আরো ভালো করে দিয়া যাই, শোনেন। তাইলে আম্মা জানের দাবিও আমরা মানছি, নবীজির দাবিও আমরা মানছি। আম্মা জানকে মানতে গিয়া নবীকে প্রত্যাখ্যান করি নাই, নবীকে মানতে গিয়া আম্মা জানকেও প্রত্যাখ্যান করি নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলে? আরো আসেন বিশ্লেষণ। নবীজির মেরাজ মোবারক হয়েছে মক্কা মুআজ্জামায়। আম্মা জানের সাথে নবীজির বিবাহ হয়েছে মদিনা মুনাওয়ারায়। বুঝবেন, নবীজির মেরাজ মোবারক হয়েছে মক্কা মুআজ্জামায়। আম্মা জানের সাথে আমার নবীর বিবাহ মোবারক হয়েছে মদিনা মুনাওয়ারায়। এই ব্যাপারে সব দলের আলেম একমত, সব দলের আলেম একমত। আপনারা মুসলমান অবশ্যই জানেন, আমারা জবাব দেন। আম্মা জানের সাথে আমার নবীর যখন বিবাহ মোবারক হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন কত? 6 বছর। কয় বছর? 6 বছর। এখন 6 বছর হলো না আসেনি একটা। তোর বয়স কত? মাশাআল্লাহ, ছোট মানুষ তো 6 দরকার তে কই এলাইছে 6। হ্যাঁ, তো ছোট মানুষ থেকে আর বুঝে যাক, তাও ভালো, আলহামদুলিল্লাহ। বাবা একটু দাঁড়াও, তোমার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ মুশাররফ। কোন ক্লাসে পড়ো? পড়নি? স্কুলে যাও, মাদ্রাসায় যাও? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ,
ওয়ানে ওয়ানে নূরে মদিনা মাদ্রাসা। ও আচ্ছা আচ্ছা, মাদ্রাসায় পড়ে, ঠিকই আছে। তাইলে তার বয়স এই 6 এর কাছাকাছি হইব না? একটু ওদিকে ঘুরো, একদিকে ঘুরো, এটা সালাম দাও, এটা সালাম দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এদিকে ঘুরো। এই মনে করেন না এই বাচ্চাটার বয়স কত? আনুমানিক আমরা ধরে নিলাম 6 বছর। এই বাচ্চাটার বয়স আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আম্মা জানের বয়স তখন মাত্র 6 বছর। বিয়ে হইল মক্কায় না মদিনায়? সূরা আনআম কোরআন শরীফের সিরিয়ালের 6 নম্বর সূরা। এই সূরার আয়াত 165 খানা। এই সূরা কোরআন শরীফে 7 পারা আরম্ভ হয়েছে, 8 পারায় গিয়ে শেষ হয়েছে। এই সূরাটা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। নবীজি বলেন এই সূরা যেদিন নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 রহমতের ফেরেশতা জিবরাইল আমিনের সাথে আমি নবীর দরবারে ওহী নিয়ে তশরীফ এনেছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন এই সূরা থেকে আরো অনেক ছোট ছোট সূরা আছে, যে সূরাগুলো আমি নবীজির উপরে ধাপে ধাপে কয়েকবারে আল্লাহ তাআলা নাযিল করেছেন। কিন্তু সূরা আল আনআম কোরআন শরীফের 7 পারায় আরম্ভ হয়ে 8 পারায় গিয়ে শেষ হয়েছে। এত দীর্ঘ এত লম্বা সূরা হওয়া সত্ত্বেও আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পূর্ণ সূরাটা এক রাতে একসাথে আমি নবীর উপর নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত সম্পর্কে নবী বলেন আমার উম্মতের কোন ব্যক্তি যদি দিনে একবার সূরা আল আনআম তেলাওয়াত করে, সারা দিন 70,000 রহমতের ফেরেশতা আমার ওই উম্মতের জন্য দোয়া করে। জোরে কর না সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়েননি? পড়েন, কোরআন শরীফ পড়েন, এত মজা আছে, সওয়াব আছে, ফায়দা আছে, ফজিলত আছে। নবীজি হাদিসে মোবারকে বললেন 70,000 রহমতের ফেরেশতা ওই ব্যক্তির জন্য কি করে? ওয়াজ বুঝে নাই? কি করে? আমার ওয়াজ বুঝন লাগবে, না বুঝলে এক কথা লাগলে 100 বার কম, কিন্তু বুঝতে হবে, বুঝে জবাব দিবেন। 70,000 রহমতের ফেরেশতারা কি করে? সবাই বলতে হবে কি করে? সবার মুখ খুলতে হবে কি করে? কারা করে? কি করে? কারা করে? তার মানে ফেরেশতারা দোয়ার পক্ষে না বিরুদ্ধে? আল্লাহও কথা কয় না, আল্লাহও নবীজিও, শুধু আমরার মৌলবীর বিপক্ষে। ঠিক কিনা বলেন? তাও ফটকা মৌলবী, আসল মৌলবী না, কোরআন হাদিস জানে না, শুধু উল্টা পুল্টা ফতোয়া দেয়। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে বলেন আমিন। দোয়া করতে চায় না, নামাজের পর দোয়া করতে চায় না, জানাজার নামাজের পরে দোয়া করতে চায় না। এটার ফয়সালা হলো যে দোয়া করতে চায় না তার সাথে আমাদের কোনো বিরোধ নাই, কোনো বিরোধ নাই। আপনি দোয়া করেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি দোয়া করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে যদি দোয়া করতে নিষেধ করতে হয়, কোন ফতোয়া দিতে হয়, তাহলে দলিলের কিতাই লাগবে, গ্রহণযোগ্য আদিল্লা লাগবে, তারপরে আপনার কথা মানব। যদি দলিল ছাড়া আন্দাজে দোয়া বন্ধ করতে কন, তাহলে তোমার কান ফাড়ায় এলাম। তুমি হইলে দোয়া করো, নইলে না করো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আমি দোয়া করি, তুমি বিরোধিতা করতে পারবা না যদি দলিল না দিতে পারো। ঠিক কিনা বলেন? নবীজি দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, আইম্মায়ে কেরাম দোয়া করেছেন, নবীজির বক্তব্য ফেরেশতারা দোয়া করে।
নবীজির উম্মত আমরা সুন্নিরাও দোয়া করি, নবীও দোয়ার পক্ষে, সাহাবীরাও দোয়ার পক্ষে, ফেরেশতারাও দোয়ার পক্ষে। আল্লাহও কয় গভীর রাতে প্রথম আসমানে এসে কয় বান্দারে তোর কি লাগবে আমার কাছে চা, আমি তোরে দিব। আল্লাহ কয় না বলেন নামাজ পড় আমি তোরে দিব। আল্লাহ কয় আমার কাছে চা, তো চাওয়াই হইল দোয়া। যার কারণে নবী বলেন আদ-দুআ ও মুখুল ইবাদ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ঘরে আরো একটা মুগুর দিয়েছে, অগরে বাড়ি দেওয়া না লিখি একটা মুগুর দিয়েছে। কেউ যদি দোয়া করতে না চায়, দোয়ার বিরুদ্ধে ফতোয়া দেয়, তাকে বলবেন এই জমিনে দোয়া আইছে আগে, নামাজ আইছে পরে। দোয়া আসছে, কথা কয় না, দোয়া আইছে আর নামাজ আইছে। এই ওয়াজ কিন্তু হগলতে জানেন, খেয়াল করেন নাই। সবাই জানেন কিন্তু খেয়াল করেন নাই। আদম নবী জান্নাত থেকে যখন জমিনে আসে, নামাজ লয়ে আইছে না দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আদম নবীকে শিখিয়ে দিয়েছে কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। এই জোরে বলেন না কে? আল্লাহ। এটা কি দোয়া না নামাজ? দোয়া না নামাজ? দোয়া না নামাজ? আদম নবীকে দোয়া শিখাইলো কে? আল্লাহ। জান্নাত থেকে দোয়া নিয়ে জমিনে আদম নবীকে পাঠাইলেন কে? 360 বছর আদম নবী দোয়া করলেন কার নির্দেশে? 360 বছর কোনো নামাজ নাই, শুধু দোয়া, শুধু দোয়া, শুধু দোয়া। 360 বছর পরে আল্লাহ যখন দোয়া কবুল করে লাইছে, তখন ফজরের নামাজের 2 রাকাত নামাজ আদম নবী পড়ছে। আল্লাহু আকবার। ও ভাই তুমি জানো না? সম্মানিত হাজিরিন, সারা দেশব্যাপী এই বিষয়টার উপরে অত্যন্ত জঘন্য ফিতনা ছড়াচ্ছে। খুব ফিতনা চলতে আছে, খুব ফিতনা চলতেছে। এই জন্য এটা আপনাদের ওষুধ দিয়ে গেলাম, আমার বাসায় কয় মগুর আর কি। এই জমিনে দোয়া আসছে আগে, নামাজ আসছে পরে। দোয়া শিখাইয়া দিয়েছে ডাইরেক্ট আল্লাহ, নামাজ কিন্তু আল্লাহ শিখাইয়া দেয় নাই। আদম নবী নিজের মতো শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়ছে। আদম নবী চিন্তা করছে 1 রাকাত সেজদা কয়টা দিব। পরে চিন্তা করছে ফেরেশতারা যেহেতু আল্লাহর নির্দেশে 2 সেজদা দিছে, একটা দিছে আল্লাহর নির্দেশে, আরেকটা দিছে আল্লাহ পাকের নির্দেশ পালনের পরে। ইবলিস ছেড়ে জান্নাত থেকে বাইর করে দিত, কইছে দিকা ডরে। এক সেজদা দিছে আল্লাহর নির্দেশে, আরেক সেজদা দিছে ভয়ে। আমি আদম আল্লাহর কুদরতের কদমে 1 রাকাত নামাজে 2টা সেজদা দিব, 2 রাকাত নামাজে আল্লাহকে 4টা সেজদা দিলেন। আদম নবীর জন্য এই নামাজ ফরজ ছিল না, কিন্তু আমার নবীর উম্মতের জন্য ওই আদম নবীর নামাজকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আমার আল্লাহ বানায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওহন আমরা নামাজের পরে দোয়া করি দেখা মুলুবির ফাড়ে, আদম নবী তো নামাজের আগেই দোয়া করছে, ঠিক কিনা বলেন? আগে দোয়া করছে আদম আলাইহিস সালাম, আমরা নামাজের পরে দোয়া করি। ভাই আমার নবী বলেছেন ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। অতএব আমি দোয়া করি, আমার হায়াত কম, আমার দরকার আছে। আমার নবী নিজে নামাজের পরে দোয়া করেছেন, আমার নবী নিজে নামাজের পরে দোয়া করেছেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নামাজের পর দোয়া করতে বলেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম ও আইম্মায়ে কেরামদের পর্যন্ত হাদিস পৌঁছাইছেন। তুমি হয়তো জানো না, এজন্য আন্দাজে বিরোধিতা করো। ভাই দোয়া করলে আল্লাহ খুশি হয়, কারণ মানুষ চায় কার কাছে? জোরে বলেন না কার কাছে? বান্দা আল্লাহর কাছে চাইলেই আল্লাহ খুশি হয়, বান্দা আল্লাহর কাছে না চাইলে শয়তান খুশি হয়। আল্লাহর কাছে চাও, এটা আল্লাহর বাণী। আল্লাহর কাছে চাইও না, এটা শয়তানের বাণী। আল্লাহর কাছে চাও, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকো, আল্লাহর স্মরণে মশগুল থাকো, ওলি আল্লাহর কথা। আর আল্লাহর স্মরণ থেকে গাফেল হও, দূরে সরে থাকো, ওলিউশ শয়তানের কথা। সহজে বুঝাইলাম এই কথাটা,
যিনি দোয়া করে না তার সাথে কোনো বিরোধ নাই, কইরেন না আপনি, যান আপনি যেদিকে মন চায় সেদিকে যান, নামাজ পড়লেও যান না পড়লেও যান, আপনার লগে কোনো পারাপারি নাই। ৭০,০০০ রহমতের ফেরেশতা দোয়া করবে। সূরা আনআম যে ব্যক্তি দিনে একবার তেলাওয়াত করবে তার জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। কত ফেরেশতা? কত হাজার? এই কথা কর না কা, কত হাজার? ৭০,০০০। এবার ৭০,০০০ ফেরেশতারা একসাথে দোয়া করছে, দোয়া করে, এখনো করবে। এতে কি আল্লাহ নারাজ হয়েছে? জোরে বলেন, নারাজ হয়েছে? তা আল্লাহ ফেরেশতারা জমায়েত হয়ে ৭০,০০০ ফেরেশতা একসাথে দোয়া করলে আমার আল্লাহ নারাজ হয় না। আল্লাহর সৃষ্টির মধ্যে ফেরেশতা উত্তম না মানুষ? কারা? আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি কি ফেরেশতা না মানুষ? মানুষ হলো আশরাফুল মাখলুকাত। ফেরেশতা আশরাফুল মাখলুকাত না হওয়া সত্ত্বেও ৭০,০০০ ফেরেশতা একসাথে দোয়া করলে আল্লাহ খুশি হয়। আর আমরা তো আশরাফুল মাখলুকাত, নামাজের পর ইমামকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতে দেরি হবে, তাকওয়া থাকলে দোয়া কবুল হতে দেরি হবে না। ঠিক কিনা বলে ভাই? দোয়া করলে ক্ষতি নাই, লাভ আছে। দোয়া করলে ক্ষতি নাই, লাভ আছে। দোয়া না করলেও ক্ষতি নাই, লাভও নাই। কিন্তু দোয়ার বিরোধিতা করলে ক্ষতি আছে। সম্মানিত হাজিরিন, জানাজার নামাজের পরে অনেকে দোয়া করতেছে না, গেঞ্জাম লাগায় দেয়, ঝগড়া লাগায় দেয়। জানাজার নামাজের পরে খুদ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন। দলিল বুখারী শরীফ হাদিস নাম্বার 1344। এই মোবাইলে অ্যাপস আছে, হাদিসের অ্যাপস আছে? কারো কাছে মোবাইলে হাদিসের অ্যাপস আছে? অ্যাপস থাকলে এখন বাইর করো। বুখারী শরীফ হাদিস নাম্বার 1344, হাদিসের মান সহিহ। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। তিনি বলেন, আমার নবী হুজরা মোবারক থেকে একদিন বের হলেন, উহুদের ময়দানে গিয়ে উহুদবাসীদের জন্য জানাজার নামাজ আদায় করলেন। এরপরে নবী মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জানাজার নামাজের পরে দোয়া না করলে গুনাহ নাই, কিন্তু করলে সওয়াব আছে। কি পরিমাণে সওয়াব পাবেন? নবীজি দোয়া করেছেন, এই জন্য যদি দোয়া করেন তাইলে একটা সুন্নাত আদায় হবে। নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। আমার উম্মতের যে ব্যক্তি ফাসাদের জামানায়, ফিতনার জামানায় আমার একটা সুন্নতের উপর আমল করবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দিবে। এবার যে ব্যক্তির জানাজায় আসছেন, তিনি মারা গেছেন, তিনি যদি আল্লাহ পাকের দরবার থেকে শাহাদাতের মর্যাদা পেয়ে থাকে, বুঝা জবাব দিবেন। যিনি মারা গেছেন তিনি যদি আল্লাহর দরবার থেকে শাহাদাতের মর্যাদা পেয়ে থাকেন, কয়টা শাহাদাতের মর্যাদা পেয়েছেন? কয়টা? একজন মানুষ কয়বার মরে? কথা কয়টা? কয়বার মরে? জোরে কোন না, কয়বার মরে? এই বেচারা যিনি খাটে আছে তিনি তো মারা গেলেন একবার। আল্লাহ যদি তাকে শাহাদাতের মর্যাদা দেয়, পাইব একটা শহীদের সওয়াব, একটা শহীদের মর্যাদা, মর্তবা। আর আমি আর আপনি জানাজার মুসল্লি হওয়ার কারণে মরণ লাগে নাই, খালি দোয়া করলে 100 শহীদের সওয়াব। এত বড় ফজিলত ছেড়ে দিবেন? বলেন ছেড়ে দিবেন? কোন বিবেক করা যাবে না। এটা বলার সাথে সাথে উপস্থিত যতজন মানুষ থাকবেন প্রত্যেকের উপরে ফরজ তার কথাকে প্রত্যাখ্যান করে সবাই মিলে দোয়া করা। এটা শরীয়তের উসুল। যে কেউ হালাল কাজকে হারাম বলতে চায়, অবৈধ বলতে চায়, পালন করা যাবে না বলে ফতোয়া দেয়, ওই ব্যক্তির ফতোয়াকে খণ্ডিত করার জন্য ইসলামী শরীয়তের ফয়সালা হলো ওই আমল উপস্থিত সবাই করতে হবে, তাদের উপর ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, দোয়া করবেন নামাজের পরে। এটা গেল সূরা, না এই সূরার প্রেক্ষাপট। এবার আসেন আয়াতে কারিমায়, 103 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুদরিকুহুল আবসার
وهو يدرك الأبصار وهو اللطيف الخبير رب العالمين كلام حكيم سورة الأنعام 103 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন নবী গো ওগো রাহমাতুল লিল আলামিন বিশ্ববাসীকে জানায়া দেন জগৎবাসীকে মেসেজটা দেন গো নবীজি লা তুদরিকুহুল আবসার এই জমিনে কোন মানুষকে আমি আল্লাহ এমন কোন চক্ষু দান করি নাই যে চক্ষু আমি আল্লাহকে দেখতে পারে সুবহানাল্লাহ কোন এমন কোন চক্ষু আমি আল্লাহ দান করি নাই যে চক্ষু আমি আল্লাহকে দেখবে দেখে আমার তাজাল্লি সহ্য করবে এই আয়াতকে দলিল করে এই আয়াতকে কেন্দ্র করে আমাদের দেশে কিছু আলেম দ্বীন কিছু আলেম সাহেবেরা মেরাজের মাস আসলে রজব মাস আসলে 27শে রজব মেরাজ রজনীর মাস আসলে মেরাজ উপলক্ষে তারা বলে মেরাজকে নিয়ে তো লাফালাফির কি আছে মেরাজ নিয়ে তো আলোচনার কি আছে কত হুজুররা কইল মেরাজের রাতে নবীর সাথে আল্লাহর কোনো দেখা হয় নাই জোরে কর নাউযুবিল্লাহ আরো জোরে বলেন নাউযুবিল্লাহ ওই মানুষগুলোর জন্য 1450 বছর আগে আমার রব্বুল ইজ্জত বলে রাখছেন নবী গো ও নবী বিশ্ববাসীকে বলেন আফাতুমারুনাহু আলা মা ইয়ারা সূরা নাজম 12 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন আমার সাথে আমার হাবিবের দেখা হয়েছে এটা নিয়ে কি তোমরা ঝগড়া করো আল্লাহু আকবার রব্বুল ইজ্জত 1450 বছর আগে বলে দিয়েছেন আফাতুমারুনাহু আলা মা ইয়ারা আমার সঙ্গে আমার হাবিবের দেখা হয়েছে এই ব্যাপারে কি তোমরা ঝগড়া করছো বিবাদ করছো বিবাদে লিপ্ত হয়েছো অথচ আমার রব্বুল ইজ্জত আমার রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ সম্পর্কে কুরআনুল কারীমে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ওই দিকে যাব কিন্তু আর আগে আমার আল্লাহ যে ঢালাও ভাবে বললেন জমিনে এমন কোন চক্ষু নাই যে চোখ রব্বুল আলামিনকে দেখতে পারে এই কথাকে কেন্দ্র করে আমাদের দেশে আলেম নামের কিছু মানুষ ওয়াজের মজলিসে বলে বেড়ায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে এই জমিনে যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে ওই ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করলো মিথ্যা আরোপ করলো এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে মোবারকে কয় যে ব্যক্তি বলল একটু মনোযোগ দিবেন ঈমান পরিশুদ্ধ করবেন আম্মা জান বললেন যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনকে দেখেছেন ওই ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করলো এখন আম্মা জান উম্মুল মুমিনিন তার কথা তো ফালায়া দেওয়া যায় না আম্মা জানের কথা কি করব আবার মিশকাতুল মাসাবি কিতাবে তিরমিজি শরীফের হাদিস আনলেন মিশকাত শরীফের 79 নম্বর পৃষ্ঠায় হাদিস মোবারক আরম্ভ হয়েছে শেষের দিকে 80 পৃষ্ঠায় যায় শেষ হইছে আমার নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন আমি নবী আমার রবকে উত্তম সূরতে আমার এই চোখে দেখেছি সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ সবাই বলেন না নবীজি বলেন দেখেছি আম্মা জান বলেন যে বলবে নবী আল্লাহকে দেখেছে ওই ব্যক্তি আল্লাহর উপর মিথ্যাচার করলো একটা কথার বিপরীত হয়ে গেল সমাধান কি
শোনেন, ইহুদিদের দালালেরা, আমাদের দেশে চক্রান্তকারী মৌলবীরা মানুষের ঈমানকে নষ্ট করার জন্য ফিতনা ছড়ায়া বেড়ায়। আমরা কোন দলিল দিলে কয় জয়ীফ হাদিস মানি না, আমরা সহিহ হাদিসের দলিল দিলেও তারা আমাগরে মুনকার কয়া আমাদের হাদিসকে উইথড্র করে দিতে চায়, দলিল হিসেবে গ্রহণ করতে চায় না। অথচ সর্বপ্রথম আম্মা জানের এই হাদিসে মোবারককে যদি গবেষণা করি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত এই হাদিস, এটা জয়ীফ হাদিস। আর আমার নবী বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি নবী আমার রবকে আমার চোখে সরাসরি উত্তম সূরাতে দেখেছি। এই হাদিসের মান হইল সহিহ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা সহিহ দেখা নবীর কথা গ্রহণ করলে ইনডাইরেক্টলি আম্মা জানের কথা তো প্রত্যাখ্যান করা হয়। আম্মা জান উম্মুল মুমিনিন কোনোভাবে ছোট করা যাবে না। আম্মা জান উম্মুল মুমিনিন কোনোভাবে তার কথাকে উপেক্ষা করা যাবে না। এখন কি করব, মহা মুসিবতে পড়ে গেলাম। আম্মা জান আবার দলিল হিসেবে সূরা আল আনআমের 103 নম্বর আয়াত দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, লা তুদরিকুহুল আবসার, আল্লাহ বলেছেন দুনিয়ার কোন চক্ষু আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না। দুনিয়ার কোন চক্ষু আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না। অতএব যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, সে আল্লাহর উপর মিথ্যা আরোপ করলো। হয়তো আপনারা বুঝেন নাই, খেয়াল করলে বুঝবেন। আম্মা জানের বক্তব্য ঠিক, আমার নবীর বক্তব্য ঠিক। কেননা আম্মা জান বলেছেন, এই জমিনে থাইকা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন এমন কথা কেউ যদি বলে, তাইলে সে আল্লাহর উপর মিথ্যাচার করলো। মেরাজের রাতে আমার নবীর সাথে আল্লাহর যখন দেখা হয়, ওই দেখাটা কি দুনিয়ায় হইছে না আরশে? জোরে বলেন কোথায়? তাইলে নবীর কথাও ঠিক, আম্মা জানের কথাও ঠিক, বুঝে না ফাদাম দামায়। ঠিক কিনা বলেন? শুধু শুধু খালি উল্টা পুল্টা কথা। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, এইটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। নবীর মেরাজকে অস্বীকার করার জন্য, রব্বুল ইজ্জাতের সাথে নবীজি দিদার মোবারককে অস্বীকার করার জন্য ফিতনাবাজেরা চতুর্দিক থেকে ফিতনা করে বেড়ায়। তাদের প্রত্যেকটা ফিতনার জবাব আমি আরো ভালো করে দিয়া যাই, শোনেন। তাইলে আম্মা জানের দাবিও আমরা মানছি, নবীজির দাবিও আমরা মানছি। আম্মা জানকে মানতে গিয়া নবীকে প্রত্যাখ্যান করি নাই, নবীকে মানতে গিয়া আম্মা জানকেও প্রত্যাখ্যান করি নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলে? আরো আসেন বিশ্লেষণ। নবীজির মেরাজ মোবারক হয়েছে মক্কা মুআজ্জামায়। আম্মা জানের সাথে নবীজির বিবাহ হয়েছে মদিনা মুনাওয়ারায়। বুঝবেন, নবীজির মেরাজ মোবারক হয়েছে মক্কা মুআজ্জামায়। আম্মা জানের সাথে আমার নবীর বিবাহ মোবারক হয়েছে মদিনা মুনাওয়ারায়। এই ব্যাপারে সব দলের আলেম একমত, সব দলের আলেম একমত। আপনারা মুসলমান অবশ্যই জানেন, আমারা জবাব দেন। আম্মা জানের সাথে আমার নবীর যখন বিবাহ মোবারক হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন কত? 6 বছর। কয় বছর? 6 বছর। এখন 6 বছর হলো না, আপনি একটা তোর বয়স কত? মাশাআল্লাহ, ছোট মানুষ তো 6 দরকার থেকে কই এলাইছে 6। তো ছোট মানুষ থেকে আর বুঝে যাক, তাও ভালো, আলহামদুলিল্লাহ। বাবা একটু দাঁড়াও, তোমার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ মুশাররফ। কোন ক্লাসে পড়ো? পড়োনি? স্কুলে যাও, মাদ্রাসায় যাও? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, ওয়ানে নূরে মদিনা মাদ্রাসা। ও আচ্ছা আচ্ছা, মাদ্রাসায় পড়ে, ঠিকই আছে। তাইলে তার বয়স 6 এর কাছাকাছি না?
একটু ওদিকে ঘুরো, একদিকে ঘুরো, এটা সালাম দাও, এটা সালাম দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এদিকে ঘুরো। এই মনে করেন না এই বাচ্চাটার বয়স কত? আনুমানিক আমরা ধরে নিলাম 6 বছর। এই বাচ্চাটার বয়স আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আম্মা জানের বয়স তখন মাত্র 6 বছর। বিয়ে হইল মক্কায় না মদিনায়? এ বুঝেন না রে, আমার লগে কথা কম লাগবে। আমি আপনাদের জিকির করে পাগল করে দিতাম না, গান গাইয়া পাগল করে দিতাম না, মুর্শিদি শান টান গাইয়া আপনাদের একেবারে দিল কাইরা লয়ে যাবো আমি পারতাম না। আমি পারবো কোরআন হাদিস থেকে কিছু কথা আপনাদের শোনাইতাম যদি শুনতে চান, কিন্তু আমার লগে রিপিট জবাব দিতে হবে। আমি যা বলছি আপনারা বুঝছেন, আমি বুঝবো যখন জবাব আসবে। আমাকে বলেন আম্মা জানের সাথে আমার নবীজির বিবাহ হইল মক্কা মুআজ্জামায় না মদিনা মুনাওয়ারায়? মদিনা মুনাওয়ারায়। তাইলে তখন আম্মা জানের বয়স কত? 6 বছর। তাইলে মক্কা মুআজ্জামায় থাকতে আম্মা জানের বয়সটা কি 6 এর চাইতে বেশি ছিল না কম? এজরে বলেন বেশি না কম? তো নবীর মেরাজ হলো মক্কা মুআজ্জামায়, আম্মা জান তো মদিনা মুনাওয়ারায় বিয়ের সময় 6 বছর বয়স। তাইলে এই 6 বছরের বাচ্চায় 6 বছরের মানুষটা মক্কা মুআজ্জামায় থাকতে তার বয়স তো আরো কম ছিল। তো তখন নবীর মেরাজ সম্পর্কে আম্মা জান কি বলবে? আরে যার মেরাজ হয়েছে সেই তো বলবে। আমার নবী বলেছেন আমার সাথে আমার রবের দেখা হয়েছে, আমার রব আমার বুক মোবারকে তার কুদরতের হাত মোবারক রেখেছে। আমি নবীর ঠান্ডা শীতলতা অনুভব করেছি। আসমান জমিনের সমস্ত ইলম আমি নবীর কলম মোবারকে আল্লাহ ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি বলছেন, নবী বলতেছেন আমার সাথে আল্লাহর দেখা হয়েছে। মুলবি কয় আল্লাহর লগে নবীর দেখা হয় না। কত বড় নাফরমান, কত বড় নাফরমান, কত বড় নাফরমান। তারপরে আমি যদি সত্য কথা বলি ওই জায়গা আমার দোষ, শুরু করে গালাগালি। ওবলামানে ভিডিও দিছে, লাইভ দিছে, লাইভের ভিতর গালাগালি করাইয়া গালি তো দিবই। তারার হুজুরের তো তারা যেটা শিখে সেটাই তো অ্যাপ্লাই করে নাকি? তারার হুজুররা তারারে শিখাইছে সুন্নিরা গালি দিবি, কারণ সুন্নিগুলোকে দলিল দিয়ে আমরাও পারি না, তোরাও পারতি না, পারবি গালি দিয়া। কারণ সুন্নিরা গালি দিতে জানে, সুন্নিরা কোরআন হাদিস দেয়। যখন মানুষের পুঁজি না থাকে তখন লাঠি বের হয়, যখন লাঠিও বাইর করতে পারে না তখন অকথ্য ভাষায় গালাগালি করে। এগুলি নেহায়াত মূর্খতার পরিচয়। আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। জোরে কর আমিন, আরো জোরে কর আমিন। তাইলে আম্মা জানের বয়স মদিনা মুনাওয়ারায় বিয়ের সময় 6 বছর। নবীজি রাহমাতুল্লিল আলামিনের মেরাজ মোবারক হয়েছে মক্কা মুআজ্জামায়। তাইলে ওই সময় মেরাজের কথা আম্মা জানের স্মরণ থাকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ বহন করে যে কতটুকু স্মরণ ছিল। আমরা তা নিয়ে সন্দেহ পোষণ করছি না, আম্মা জানের কথাকে প্রত্যাখ্যানও করছি না। আল্লাহ বলছেন লা তুদরিকুহুল আবসার, নবী গো বলে দেন দুনিয়ায় এমন কোন চোখ আমি বানাই নাই যেই চোখ আমাকে দেখবে, আমি আল্লাহর তাজাল্লি দেখে চোখের জ্যোতি আয়ত্ত করবে, এমন চোখ আমি আল্লাহ দুনিয়াতে বানাই নাই। আল্লাহর কথাও সত্য, আম্মা জানের কথাও সত্য, নবীজির কথাও সত্য, তিনজনের কথাই সত্য। তবে হ্যাঁ, যারা এখানে ফিতনা খোঁজো, আমরা বলবো তোমাদের ইলমের অভাব, তোমরা ভুল বুঝতেছো। সুন্নি আলেমের কাছে আইও, কিছু লেখাপড়া করে যাও, ঝগড়া ফাসাদের দরকার নেই। মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনের মেরাজ মোবারক নিয়া ইতিপূর্বে তারা কইছে নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছে। উপরের কথা এতদিন মানে নাই, অন সিদরাতুল মুনতাহা পর্যন্ত মানছে। এখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত মানছে। সিদরাতুল মুনতাহায় গেছে নবীজি, তারপরে নাকি আর যায় নাই। আরশে আজিমে নবী গেছে, এই কথা নাকি আমার আল্লাহ কুরআনুল কারীমের কোন জায়গায় বলে নাই। আহারে বেকুবের দল, ও বেকুবের দল,
কোরআনুল কারীমের সূরা নাজম খোলো, সূরা নাজমে আমার আল্লাহ কি বলেছেন? ঝগড়া না, ফাসাদ না, তোমার কষ্ট দেওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো হেদায়েত, উদ্দেশ্য হলো হেদায়েত, উদ্দেশ্য হলো হেদায়েত। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমার তো সমস্যা নাই, তুমি এটা টানটানি করলা কেন? আমি তো কথা বলতেছি, আমার সমস্যা হইতেছে না তো, আমার তো অসুবিধা হইতেছে না। তোমার এটা যতই করো তুমি এত সাউন্ড করো। এই বাবা একটা ইউনিট কাটলে এই ইউনিটটা কিনতে কয় টাকা লাগে? না মার্কসে কিছু না, তুমি সাউন্ড দাও, তুমি কিপটা, তুমি সাউন্ড দাও, তুমি সাউন্ড দিতেছো না, তোমার ইউনিট কেটে দেবো। এই ইউনিট একটা কাটলে আগে 150 টাকা নিত, অন কয়টা নেয়? হ্যাঁ আমি জানি তো। ইউনিটের কয়েল এখন একটা কত? 1000 থেকে 1200 টাকা। তো এত বড় প্রোগ্রাম করে যদি দুই একটা ইউনিট না কাটে তো তুমি কেমনে বুঝবা প্রোগ্রামটা ভালো হয়েছে? তোমার বাইরে সাউন্ড পাওয়া যায় না, বাইরে সাউন্ড আর পাওয়া যাবে, এখান থেকে বাইরে সাউন্ড পাওয়া যাবে। তো তুই কি সে দূরে দেখতে শোনা যাইতো না? একেবারে শায়েস্তাগঞ্জ নাকি বাহুবল নিয়ে লাগাইছো নি? শায়েস্তাগঞ্জ দূরে হইছে নাকি? সম্মানিত হাজার, আচ্ছা যাক, আমার একটু কষ্ট দিবা আর কি, আচ্ছা কইরা যাই, অসুবিধা নাই। শুনেন, রব্বুল আলামিন কালামে হাকিমে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কত উপরে গেছে আমার আল্লাহ নিজে সে বর্ণনা দিয়েছে। সূরা নাজমে আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। আল্লাহ কয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ দিগন্তে পৌঁছেছে। সুবহানাল্লাহ। সর্বোচ্চ দিগন্ত বুঝেন মানে যার উপরে আর কোন উপর নাই, যার উপরে আর কোন উপর। ওটার আরবিতে কয় লা মাকান। লা মানি না, মাকান মানি জায়গা, অর্থাৎ আর কোন জায়গা নাই, এটার কয় লা মাকান। আল্লাহ কয় ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, আমি আমার হাবিবকে এমন জায়গায় নিছি উফুকিল আ'লা, সর্বোচ্চ দিগন্তের শেষ প্রান্তে, অর্থাৎ আমি রবের দরবারে। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল ইজ্জত বলেন সুম্মা দানা ফাতাদাল্লা। আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমার আরশ আযিমে আনলাম। এরপরে আমি আল্লাহ আমার হাবিবের নিকটবর্তী হইলাম, আমার হাবিবের কাছে গেলাম। ফাকানা কাবা কাসাইনি, একটা ধনুকের মধ্যে তীর লাগায়া তীরে ধরে টান দিলে ধনুকের দুই মাথা যেমন কাছে চলে আসে, একটা সাদার একটা মিলে যায়। আল্লাহ বলেন তীরের ধনুকের দুই মাথার মতো কাছে, আও আদনা, ধনুক একটা তীরের ধনুকের দুই মাথা কাছাকাছি আসার পরে আর তো জায়গা থাকে না, আর তো কাছে আসে না। আল্লাহ কয় আও আদনা, আমি আমার হাবিবের আরো কাছে গেছি রে। তার মানে বুঝা যায় মেরাজের রাতে আমার নবীর সাথে আল্লাহ দিদারটা এমন হয়েছিল, ওই দিদারটা এমন না, দিদারটা ছিল এমন একজন আরেকজনের ভিতরে মাখায়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে রাখছে কোরআনে, বেকুবে বেলে পায় না। ও মুসলমান রে, আল্লাহ কয় ফাকানা কাবা কাসাইনি আও আদনা, আমি আমার হাবিবের তীরের ধনুকের দুই মাথার মতো, আও অথবা আদনা, তার চাইতেও আরো কম, তার চাইতেও আরো কম, আরো কম, আরো কম। অর্থাৎ আমি আমার হাবিবের মাঝে, আমার হাবিবকে আমার মাঝে একবারে মিলাইয়া নিছি। এরপরে আল্লাহ কয় এরে ইলমে গায়েবের দুশমনেরা, ও ইলমে গায়েবের দুশমনেরা, ইলমে গায়েবের কথা বললে যাদের শরীরে জ্বলন ধরে, কলব জ্বইলা কয়লা হয়ে যায়, শোনো আল্লাহ কয় আমি আমার হাবিবের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছি। এরপরে ফাআহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার হাবিবকে এত পরিমাণ ওহী
আমার হাবিবের অন্তর মোবারকে ঢুকাইয়া দিছি রে মা আওহা, আমি আল্লাহ যে পরিমাণ চাইছি এই পরিমাণ দিছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ যে পরিমাণ চাইছি এই পরিমাণ দিছি, যে পরিমাণ চাইছে এই পরিমাণ দিছি। ওইলা মাকানের ইলম আমার আল্লাহ আমার নবীর অন্তর মোবারকে মেরাজের রাতে ঢুকাইয়া দিছে। ওই ওহির পরিমাণ কত ছিল, ওই ওহিটা কেমন ওহি ছিল, ওই আলেমটা কেমন আলেম ছিল। আমার নবী কয় আল্লাহ পাকের কুদরতের হাত মোবারক যখন আমি নবীর বুক মোবারকের উপরে রাখলেন, আমি ঠান্ডা শীতলতা অনুভব করলাম। ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে আল্লাহর সৃষ্টির যা আছে, জমিনে আল্লাহর সৃষ্টির যা আছে, সমস্ত বিষয় সম্পর্কে আমি নবীর অন্তর মোবারকে আমার আল্লাহ ওহী ঢেলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে নবীর দেখা হইছে নি? আমার নবীর সাথে আল্লাহ দেখা করছে, মোল্লায় জল্লা মরতাছে। আহারে বেকুব, তিনি যদি তোমার নবী হয়, রব্বুল ইজ্জাতের দিদার পেয়েছেন, রব্বুল ইজ্জাতের দিদার পেয়েছেন, এতে তোমার খুশি হওয়ার কথা। আহারে বেকুব, আমার আল্লাহ শোনেন দলিল, আমার আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনের আগমনের সংবাদ দিয়ে আল্লাহ কয় কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের মাঝে তোমাদের রবের দলিল এসেছে। সুবহানাল্লাহ। কি আইছে? এ কথা কোন কি আইছে? কি আইছে? দলিল। দলিল কারে কয়? সরজমিনে দেখা জায়গা চিহ্নিত কইরা পরিমাণ বুঝা তারপরে যার উপরে দেখাশোনা পড়া লেখা হয় এটারে কয় দলিল। আল্লাহ কয় আমি আমার পক্ষ থেকে তোমাদের মাঝে আমার দলিল পাঠাইছি। আমি রব, আমি এক, আমি কাউরে জন্ম দেই না, কারোর থেকে জন্ম নেই না, আমি কারো মুখাপেক্ষী না। এই সবগুলো আমার ঘোষণা, এগুলো যে সত্য তার দলিল আমি কারো সামনে প্রকাশ হই নাই, আমার হাবিবের সামনে প্রকাশ হয়েছি। অতএব আমি এক কথার দলিল আমার হাবিব, কেউ দেখে নাই, আমার হাবিবকে আমি দেখা দিয়েছি। সুবহানাল্লাহ। নবী দেখা কইছে আল্লাহ এক, নবীজি দেখে বলেছেন আল্লাহ এক, এই জন্য আল্লাহ কয় নবী আমার দলিল। সুবহানাল্লাহ কয়। নবীজি কার দলিল? কথা কয় না কার দলিল? নবীজি কার দলিল? আল্লাহর দলিল। আল্লাহরে দেখা না, না দেখা? জোরে কয় না দেখা না, না দেখা? আল্লাহরে দেখা, আল্লাহরে দেখা। শুনে এরপর আল্লাহ মা কাযাবাল ফুআদু মা রাআ, আল্লাহ বলেন আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, আমি রব্বুল ইজ্জাতের দরবারে যখন আমি রবকে দেখলেন, যখন আমার নেয়ামত দেখলেন, যখন জান্নাত দেখলেন, যখন জাহান্নাম দেখলেন, আমি রব্বুল ইজ্জাতকে আমার হাবিব যখন দেখলেন, আল্লাহ কয় আমার হাবিবের চক্ষু মোবারক, খেয়াল করেন, আমার হাবিবুল্লাহ চক্ষু মোবারক আমি রব্বুল আলামিনকে যখন প্রথম দেখেছে, আমার হাবিবের অন্তর একবারের জন্য সন্দেহ পোষণ করে নাই যে আমি তার রব নই, বরং দেখার সাথে সাথে চোখে যা দেখেছে অন্তর তা মেনে নিয়েছে, বিশ্বাস করেছে আমি তার রব। জোরে বলেন আল্লাহু আকবার। মা কাযাবাল ফুআদু মা রাআ, আমার হাবিব তার চোখে যা দেখেছে তা তার অন্তর অস্বীকার করে নাই। আমার হাবিব চোখে দেখার সাথে সাথে তার অন্তর সায় দিয়েছে তিনি আমি হলাম তার রব। এখানেই শুধু শেষ না, এরপরে আল্লাহ 12 নম্বর আয়াতে যায় কয় আফাতুমারুনাহু আলা মা ইয়ারা,
আমার হাবিবের সাথে আমার দেখা হইছে, তোরা বুঝি ঝগড়া করতাছ। আমার হাবিবের সাথে আমার দেখা হইছে, আমি আমার হাবিবের সাথে দেখা করছি, আমার বাড়িতে আইনে আমি দেখা করছি, তোমরা বুঝি ঝগড়া করতাছ। ও দুনিয়ার মানুষ, কেউ যদি আপনাকে দাওয়াত দেয়, বাস্তবতা বুঝুন, কেউ যদি আপনাকে দাওয়াত দেয়, যে দাওয়াত দিল তার বাড়িতে আপনি যদি যান, যে দাওয়াত দিল সে আপনার সাথে দেখা করলো না, এটা কি সম্মান না অসম্মান? জোরে কয় না। ওই বাড়িতে খাইবেন, ওই বাড়িতে খাইবেন, ওই লোকের সাথে সম্পর্ক থাকবো। এই লোক যদি জিগায় কেউ কথা কর না, কা দুর্বি আপনি দাওয়াত দিচ্ছেন, আপনার বাড়িতে গেছি, আপনি বলবো দেখাই করেন। এই মেয়ে, আমি কি খাওয়ানোর কাঙ্গাল? খাইতাম গেছিলাম আপনার বাড়ি, ঠিক কিনা বলেন? দেখা করলেন না মিয়া। অর্থাৎ যে দাওয়াত দেন তার বাড়িতে মেহমান, দাওয়াতি মেহমান যখন আগমন করে, তার দেখা না পাইলে মেহমানের মনে কষ্ট লাগে। আর আমার নবীরে মেরাজে দাওয়াত দিছে কে? এ জোরে কন্যা কে? নবীর জন্য বোরাক পাঠাইছে কে? সিদরাতুল মুনতাহা থেকে রফরফ দিয়ে নবীকে আরশে আজিমে নিয়ে গেছেন কে? আরশে আজিমে লা মাকানে নবীকে নিয়ে গেল কে? জোরে বলেন না কে? মেরাজের রাতে নবী হলেন মেহমান, আল্লাহ হলেন মেজবান। দাওয়াত পাইছে আমার নবী, দাওয়াত দিছে আমার আল্লাহ। এবার দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি আমার নবীরে নিয়ে গেছে। আল্লাহ যদি নবীর সাথে দেখা না করে, সম্মান রক্ষা হয়নি। কথা কোন হয়? সম্মানিত রক্ষা হয় না দেখা না করলে। বাস্তব উদাহরণ দিলাম বাবারে। রব্বুল ইজ্জাত সূরা আল আনআমের 103 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, লা তুদরিকুহুল আবসার। জমিনে আমি আল্লাহ এমন কোন চক্ষু বানাই নাই যে চক্ষু আমি আল্লাহকে দেখার ক্ষমতা রাখে। তার এক্সাম্পল যদি খুঁজি, আল্লাহকে দুনিয়ায় কেউ দেখতে পারবে না। তার মানে সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে বলেন, নবী গো, ও নবী, এই জমিনে কেউ আল্লাহকে দেখতে পারবে না। আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কেউ যদি আল্লাহকে দেখতে না পায়, আমরা কি কখনোই আল্লাহকে দেখতে পাবো না? সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ নাই, আমি বুঝতেছি। সমস্যা হয়েছে কোন জায়গায়? কোরআন শুনেন। তাহেরি সাহেব আইবা আমার পরে, কেমন? তাহেরি সাহেবের আমারও ভাই তো, তাহেরি ভাই শ্রোতা করে ওয়াজ শোনাইতাম পারি না, এটা একটা দুঃখ। আর ওয়াজ শোনে না, এটা একটা দুঃখ। তারা ওয়াজ শোনে না, তারা ওয়াজের সময় মনোযোগী হয় না। কেন যে হয় না আল্লাহ জানে, একেবারে অন্তরের ভিতরের দুঃখ। ও ভাই, কোরআন হাদিস শোনেন, জিকির আজকার দরকার আছে, সম্মানের দরকার আছে, দাওয়াতের দরকার আছে, কিন্তু দলিলের বেশি দরকার। এগুলি হুন্না যদি অভ্যাস করতেন, তাহলে আপনার ফুত, আপনার ভাই, আপনার সন্তান, আপনার পরিবারের লোক, আপনার আত্মীয়র লোক, আপনি সুন্নি, তারা ওয়াহাবি, আহলে হাদিস, আহলে কোরআন হইতো না। ওরা হয়ে যাইতেছে, বরবাদ হয়ে যাইতেছে, আপনি তারা ঠেকাইতে পারতেছেন না। কেন? আপনি যে হক, এটা আপনি দাবি করতে পারেন, কিন্তু দলিল দিতে পারেন না। অথচ কোরআন হাদিসের দলিল আছে অহরহ। আমাদের এই বিষয়গুলো জানা দরকার। শোনেন, আমি ধারাবাহিক আলোচনা করি, কোরআনের তাফসীর মোতাবেক আলোচনা করি। এবার আপনারা শুনলেও এটাই করবো, না শুনলেও এটাই করবো, বইলেও এটাই করবো, উঠতে গেলে এটাই করবো। যতক্ষণ আসি ততক্ষণ এর ভিতরেই থাকবো। যাদের ঈমান আছে, যার ঈমান যত বেশি, তার তাকওয়া তত বেশি, কোরআন তার কাছে মজা তত বেশি। ঠিক কিনা বলেন? শোনেন, বসেন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই একটা আয়াতের 3 অংশ, 3 অংশের এক অংশের উপর কথা বলতেছি ইনশাআল্লাহুল আজিজ। চেষ্টা করব পুরো আয়াতটা কমপ্লিট করার জন্য। রব্বুল আলামিন বলেন, লা তুদরিকুল আবসার। দুনিয়ার কোন
চক্ষু আমি আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না। বাস্তব উদাহরণ হলো কোন নবীরাও আল্লাহকে দেখার ক্ষমতা দুনিয়ায় রাখেন নাই। যার কারণে মুসা নবীর কথা সূরা আল আরাফে আমার আল্লাহ বললেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। মুসা নবীকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছে। তাওরাত কিতাব দেওয়ার জন্য মুসা নবীকে আমার আল্লাহ তুর পাহাড়ে ডাকছেন। মুসা নবী তুর পাহাড়ে গেছেন। আল্লাহ শর্ত দিছে 1 মাস রোজা রাখন লাগবো। কি রাখবো? কথা কয় না, কি রাখবো? কতদিন? কতদিন? আমরা যে রোজা রাখি প্রতিদিন সাহারি করি কয়বার? কথা কয় না, প্রতিদিন সাহারি করি কয়বার? দিন শেষে আবার ইফতারি করি, ঠিক কিনা বলেন? মুসা নবীর আল্লাহ 30 দিন রোজা দিল। আল্লাহ কয়া দিছে মুসা রে, যেই দিন তুর পাহাড়ে আইবা ওই দিন বাড়ির থেকে যা খাওনের খায়া আইবা। 30 দিন তুর পাহাড়ে থাকবা, রাতেও খানা নাই, দিনেও খানা নাই। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল ইজ্জাতের দরবারে আমি নবী 2 চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে কেঁদেছি। আল্লাহ গো, মুসা নবীর যেমন রোজা দিছো আমার উম্মতের যদি তেমন রোজা দাও। আল্লাহ, আমার উম্মত রোজা রাখতে পারতো না, রোজা আমার উম্মত বাঁচতে পারবো না। ও আল্লাহ, আমার উম্মতের জন্য একটু সহজ করে দাও। আল্লাহ, আমার উম্মতের জন্য একটু সহজ করে দাও। আল্লাহ, আমার উম্মতের জন্য একটু সহজ করে দাও। রব্বুল ইজ্জাত বলেন, হাবিব কিভাবে সহজ করে দিলেন আপনি খুশি হবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আল্লাহ প্রতিদিন আমার উম্মতের জন্য সাহারি এবং ইফতারির ব্যবস্থা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত কয়, নবী গো মঞ্জুর মঞ্জুর মঞ্জুর। ও নবী, আমি আল্লাহ কবুল করে নিলাম। আপনার উম্মত প্রতিদিন সাহারি করবে, প্রতিদিন ইফতারি করবে, তার রোজা হয়ে যাবে। মুসা নবীর জন্য দিনের রাইতে মিলায়া 30 দিন রোজা ছিল। আপনার উম্মতের জন্য দিনের বেলা আমি রোজা দিলাম, রাতের বেলা ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। মুসা নবীরে আমার আল্লাহ তাওরাত কিতাব দেওয়ার জন্য 30 দিন রোজা রাখার নির্দেশ দিলেন। কতদিন? কথা করা, কতদিন? মুসা নবী বাড়িতে সাহারি খায়া তুর পাহাড়ে গেছে, 30 দিন রোজা রাখছে। 30 দিন পরে আল্লাহ তাওরাত কিতাব দিবেন। মুসা নবী 30 দিন পরে রোজা রাখলে মুখে গন্ধ হয় না? এ কথা 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 কয় না রে। রোজা রাখলে মুখে গন্ধ হয়নি? নাকি রোজা রাখেন না? রোজা রাখেন তো? রোজা রাখলে মুখে দুর্গন্ধ হয়নি? একদিনে 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা রোজা রাখি, তাতে বিকাল বেলা মুহূর্তে যে দুর্গন্ধ হইয়ে মুন্ডা ছায় একেবারে ক্লোজআপ টুথপেস্ট দিয়ে দাঁত মাজা লাই, এরকম গন্ধ হয় মুখের থেকে। আর মুসা নবী 30 দিন কিছু খায় নাই। চিন্তা করে দেখেন গন্ধটা কি পরিমাণে বাইরিতেছে। আল্লাহ কয়, রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মিশকাম্বরের চাইতেও প্রিয়। মুসা নবী তো এটা জানে না। 30 দিন রোজা রাখা 30 দিন পরে চিন্তা করে, আজকে আল্লাহ আমারে তাওরাত কিতাব দিব, আল্লাহ আমার সাথে কথা কইব। এই জন্য মুসা নবী গাছের একটা ডাল ভাঙিয়া চিন্তা করে, মুখে তো গন্ধ লই আল্লাহর সাথে কেমনে কথা বলবো। লাগাই দিছে মেসওয়াক। মেসওয়াক আরম্ভ করে দিছে যাতে মুখের থেকে দুর্গন্ধ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত খেজুর গাছের মাথা দিয়া ডাক দিছে, ইয়া মুসা। মুসা নবী কয়, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কয়, মুসা তুমি কি করো? কয়, আল্লাহ দাঁত মাজি। আল্লাহ কয়, কেন? কয়, আল্লাহ মুখে গন্ধ। আল্লাহ কয়, গন্ধ হইছে কেন? কয়, আল্লাহ রোজা রাখছি যে এই জন্য গন্ধ হইছে। আল্লাহ কয়, মুসা আমি কইছি তোরে রোজা রাখতি, মেসওয়াক করতে কইছিনি। আল্লাহু আকবার। মুসা নবী কয়, মালিক এটা বুঝি আমার অপরাধ হয়ে গেছে।
আল্লাহ কয় রোজা রাখতে কইছি রোজা রাখছো, মেসওয়াক করতে দাও বলি নাই, মেসওয়াকের নির্দেশ দিলে মেসওয়াক করবা, নির্দেশ দেই নাই মেসওয়াক করলা কেন? মুসা নবী কয় আল্লাহ এই অপরাধে কি আপনি আমার তাওরাত কিতাব দিতেন না? ও আল্লাহ এই অপরাধে কি আমার তাওরাত দিতেন না? নি আল্লাহ কয় দিমো, তোমার একটা জরিমানা আছে, কাফারা দেওয়ান লাগবো। আল্লাহ যে কোনো কাফারা দিতাম রাজি। আল্লাহ কয় 30 দিন রোজা রাখতে কইছি, 30 দিন রোজা রাখছো, এইবার তুমি একটা কাম করো। কি করতাম? আল্লাহ এই মেসওয়াকের অপরাধে আরো 10 দিন। সুবহানাল্লাহ, মেসওয়াকের অপরাধে আরো কয় দিন? 10 দিন। মুসা নবী কয় মানছি আল্লাহ। সব জায়গা তেরামি চললেও রব্বুল আলামিনের সাথে কোনো তেরামি চলে। মুসা নবী কয় মালিক ও আমার আল্লাহ, মানছি মানছি মানছি, আরো 10 দিন যদি রোজা রাখন লাগে মানছি আমার আল্লাহ। মুসা নবী আরো 10 দিন রোজা রাখছে, তাও সেদিনকে সাহারি খায় না, ওই 30 দিন আগে খাইছে এই খাওয়া। সুবহানাল্লাহ কোন না? আর 30 দিন খাওয়া নাই, আল্লাহ আরো 10 দিন খাইতে পারবে না, কোনো অসুবিধা নেই। আল্লাহ জমিনে পাঠাইছেন আপনি, দেহ বানায় দিছেন আপনি, রূহ দিছেন আপনি, হায়াত দিছেন আপনি, আমারে মুসা বানাইছেন আপনি, আমারে মুসা নবী বানাইছেন আপনি, তাওরাত কিতাব দিবেন সিদ্ধান্ত দিছেন আপনি। আমি তো আমার না, আমি তো আপনার। আপনি যেমনে খুশি হবেন আমি মুসা তেমনে করতে প্রস্তুত আছি। 40 দিন রোজা রাখলেন, 40 দিন রোজা রাখার পরে এবার মুসা নবী কয় আল্লাহ, আল্লাহ গো এইবার আমারে দয়া করে তাওরাত কিতাব দেন। রব্বুল আলামিন মুসা নবীকে তাওরাত কিতাব দিলেন লিখিত। আমার নবীর কাছে কোরআন পাঠাইছে মুখে মুখে। মুসা নবীর তাওরাত কিতাব দিছে আল্লাহ লিখিত লিখিত লিখিত। মুসা নবী তাওরাত কিতাব পায়া তাওরাত কিতাবের কথাগুলো পড়ে, খেজুর গাছের আগা দিয়ে আল্লাহর কথা যখন বাহির হয় মুসা নবী শুননা শুননা এইবার কয় আল্লাহ 40 দিন রোজা রাখছি, এই মাত্র আপনি আমার তাওরাত কিতাব দিবেন, যেহেতু দেওয়ার সময়, তার মানে এখন আপনি রব্বুল আলামিন একটু খুশি আছেন। এই খুশির সময় আমি একটা দাবি করতাম আল্লাহ। সুবহানাল্লাহ। ও আল্লাহ এই খুশির সময় আমি একটা দাবি করতাম, এ মুসলমান উম্মতে মুহাম্মাদি রে, মেরাজের রাত আল্লাহর খুশির রাত, কারণ এই রাতে আমার আল্লাহর সাথে আমার নবীর দিদার হয়েছে। আল্লাহ তার ভালোবাসার মানুষকে আল্লাহর কুদরতের দরবারে নিয়ে দিদার করেছেন। অতএব ওই রাত হলো আমার আল্লাহর খুশির রাত। ওই রাতে যে ব্যক্তি আল্লাহর দরবারে যা কিছু চাইবো, নবী কয় 12 রাকাত নফল নামাজ পড়িস, 12 রাকাত নফল নামাজ পড়িরা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আমি নবীর উপর দুরূদ ও সালাম, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে 12 রাকাত নামাজ পড়ে আমি নবীর আল্লাহর দরবারে দোয়া করবে। আমার যে কোন উম্মত 12 রাকাত 2 রাকাত করে নামাজ আদায় করার পরে এইভাবে তাসবিহ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইবো, আমি নবী গ্যারান্টি দিলাম আমার উম্মত যেই কোন নেক দোয়া করব আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। এখন মামুর পুত্ররা কইব দলিল দেন, ঠিক না? দলিল দেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহির লেখা কিতাব, কিতাবের নাম হলো ফাজাইলুল আওকাত। লেখলো, যদি লিখতে না পারো রেকর্ড হচ্ছে, মাহফিল থেকে ভিডিও থেকে শুননা লইও। কিতাবের নাম ফাজাইলুল আওকাত, লিখছেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি। রজব মাসে মেরাজের রাতের ফজিলত সম্পর্কে তিনি লিখেছেন। ও মুসলমান, বললাম এই কারণে নবী রাসূলেরা আল্লাহ যখন খুশি থাকতেন তখন নবী রাসূলেরা আল্লাহর দরবারে বিভিন্ন জিনিস চাইতেন। মুসা নবী চিন্তা করে আল্লাহ 30 দিন রোজা রাখলাম, আল্লাহ যেহেতু পরে আরো জরিমানা দিল 10 দিন, ওই 10 দিন রোজা রাখলাম, আল্লাহ এবার খুশি হইছে, আল্লাহ এবার আমার তাওরাত কিতাব দিছে। দেওয়ার পরে মুসা নবী আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে একটা দাবি করলো। আল্লাহ ওই কথাটা নিজের ভাষায় কোরআনে বলেছেন। আল্লাহ কয় ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। আল্লাহ কয় মূসা নবী যখন নির্দিষ্ট ঠিকানায় নির্ধারিত জায়গা তুর পাহাড়ের উপরে
হাজির হলেন। আমি আল্লাহর নির্ধারিত কাজ সম্পন্ন করলেন এবং আমি আল্লাহর সাথে যখন কথা বললেন তাওরাত পাওয়ার পরে মুসা নবী আমার কাছে একটা দাবি করছিল, ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইকা। আল্লাহ আপনার কথা এত সুন্দর, তাওরাত কিতাবের কথাগুলো এত সুন্দর, আপনার সাথে যখনই কথা বলি আল্লাহ মুগ্ধ হয়ে যায়। রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দেন না, আপনি কত সুন্দর, আমি একটু দেখতে চাই। জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ মুসা নবীর জবাব দিছে, ক্বালা লা তারানি। মুসা রে, এখন না, তুমি আমাকে এই দুনিয়ার চক্ষু দিয়া কখনোই দেখতে পারবা না। জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবীর আল্লাহ কয়, এখন না, কখনোই তুমি আমারে দেখতে পারবা না। আর আমার নবীর মেরাজে নিয়ে আল্লাহর সাথে দেখা করায়। এবার বলেন, আমার নবীজির চক্ষু মোবারক আর আমাদের চোখ কি এক? অনেকে বলে তো নবী বেলে তার মতন, তে বেলে নবীর মতন। আরে ব্যাকল কয় কি রে, নবীজির চক্ষু মোবারক দিয়া খোদ রব্বুল আলামিনকে দেখেছেন। সুবহানাল্লাহ। এই নবীজির চক্ষু মোবারক তোমার মতন? দূর বেটা, তোর চোখ আর বেড়ার হুলাকের মধ্যে কোনো পার্থক্য আছে রে? বেড়ার ওইবারে কি আছে তুমি দেখো না মিয়া। আর আমার নবী বলেন, আল্লাহর কুল কায়নাত আমি আমার হাতের তালু যতটা স্পষ্ট দেখি, তার চাইতেও ক্লিয়ার ভাবে আল্লাহর কুল কায়নাতের প্রত্যেকটা বিন্দু বিন্দু জায়গা, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বস্তু আমি নবী একসাথে স্পষ্ট ভাবে দেখতে পাই। জোরে কর, আরো জোরে কর। ভাই যদি না বুঝা থাকো বুঝা যাও। আইও মুসা নবীরে আমার আল্লাহ বললেন, ক্বালা লা তারানি। মুসা রে, ও মুসা, কখনোই তুমি আমাকে দেখতে পারবা না। মুসা নবী মানে না, কয় আল্লাহ দেন না, আল্লাহ একটু দেখা দেন না। আল্লাহ কয়, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। মুসা নবী যখন মানতে চাইল না, তার মনে মনে যখন মানতেছে না, আল্লাহ বললেন, ওয়ালাকিন ইনজুর ইলা জাবালি। মুসা রে, পাহাড়ের ওই দিকে তাকাও। সুবহানাল্লাহ। আল্লাহ ইশারা দিলেন, হে মুসা, পাহাড়ের ওই দিকে তাকাও। তাকালে কি বললা? ফাইন ইসতাকাররা মাকানাহু, ওই জায়গাটার দিকে তাকাও। ফাসাউফা তারানি, ওই জায়গায় তাকাও, আমি রব্বুল ইজ্জাতের তাজাল্লি, নূরের তাজাল্লি মুবারক দেখবা। আল্লাহু আকবার। মুসা নবী ওই দিকে তাকাইলে, ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহ কয়, মুসা নবী পাহাড়ের ওই দিকে তাকাইলো, আমি আল্লাহ নূরের তাজাল্লি মুবারক, সামান্য তাজাল্লি মুবারক নিক্ষেপ করলাম। আল্লাহ কয়, জালাহু দাক্কা, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ কয়, ওয়া খাররা মুসা সাইকা, মুসা নবী অজ্ঞান হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ যে কইছে লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব না। কেন? কারণ হইল মুসা নবীর আল্লাহ দর্শনের ঘটনার থেকে জ্ঞান অর্জন করেন। আল্লাহরে দেখতেন আপনার চোখ দিয়ে কেমনে? আমাদের চোখে আল্লাহ ওই রেজুলেশন, ওই পাওয়ার, ওই মেগাপিক্সেলই দেয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওটা দেয় নাই আল্লাহ। আল্লাহ কয়, মুসা নবী আমারে দেখতে চাইলো, আমি দেখা দিতে দিব না, কখনোই দেখতে পারবে না বলে ঘোষণা দিলাম। কিন্তু তবুও মুসা নবী বায়না ধরলেন। আমি আল্লাহ বললাম, পাহাড়ের ওই দিকে তাকাও। মুসা নবী যখন তাকাইলো, আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, আল্লাহ পাকের নূরের তাজাল্লি মোবারক আল্লাহ পাক নিক্ষেপ করলে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওয়া খাররা মুসা সাইকা, মুসা নবী অজ্ঞান হয়ে যায়। এক অজ্ঞানে 40 দিন।
জোরে কয় না, আরো জোরে কয় না। রব্বুল ইজ্জত কয় ফালাম্মা ফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। 40 দিন পরে মুসা নবী যখন হুঁশ ফিরছে বেহুশের থেকে, 40 দিন পরে যখন হুঁশ হইছে সাথে সাথে মুসা নবী বললেন সুবহানাকা, সমস্ত পবিত্রতা আপনার, সমস্ত পবিত্রতা আপনার, সমস্ত পবিত্রতা আপনার। মুসা নবী নবী হইয়া, মুসা আলাইহিস সালাম নবী হইয়া রব্বুল ইজ্জত বলছেন লাং তারানি, কখনোই দেখতে পারবা না। তবুও মুসা নবী জোরাজুরি করার কারণে অজ্ঞান থেকে হুঁশ ফেরার সাথে সাথে কয় সুবহানাকা, সমস্ত পবিত্রতা আপনার। তুবতু ইলাইকা মালিক, আমি মুসা আপনার দরবারে তওবা করি, আর জীবনে দেখতাম কইতাম না। আল্লাহু আকবার। তওবা করি মালিক, আর জীবনে দেখতে বলবো না রে মালিক। আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, আমারে ক্ষমা করেন। এই মুহূর্ত থেকে ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আদম নবী থেকে আরম্ভ করে আমি মুসা পর্যন্ত আল্লাহ আপনার নূর মোবারকের তাজাল্লি দেখা ঈমান আনলে ওয়ালাদের মধ্যে আমি মুসা সর্বপ্রথম। জোরে কর আল্লাহু আকবার। মুসা নবী কইছে ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আপনার নূরের তাজাল্লি দেখে সর্বপ্রথম ঈমান আনয়নকারী আমি মুসা হইলাম। ও মুসলমান, মুসলমান রে। এরপর আমার আল্লাহ মুসা নবীরে কয় ক্বালা ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। মুসা রে, ও মুসা, ঈমান আনছো আমি আল্লাহ খুশি হইছি, তওবা করছো আমি আল্লাহ খুশি হইছি, আমার প্রশংসা করছো আমি আল্লাহ খুশি হইছি, আমার পবিত্রতার বর্ণনা দিছো আমি আল্লাহ খুশি হইছি। আল্লাহ কয় ক্বালা ইয়া মুসা, হে মুসা, ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। আল্লাহু আকবার। রিসালাতি কুরআনে বলছে যে, জোরে কয় না। যদি আমার কথাগুলো আপনারা 100% মনোযোগ দিয়ে শুনে থাকেন, আপনার সারা জীবনের শুধরানোর জায়গা পায় গেছে। আর যদি মনোযোগ না থাকে তাইলে এটা কিচ্ছু না আপনার জন্য। শোনেন আকীদার কথাগুলো। রিসালাতি কে কইছে? আল্লাহ। কে বললেন? আল্লাহ। কোথায় বললেন? কোথায় কোথায়? জোরে বলেন কোথায়? জোরে বলেন কোথায়? আজকে আমাদের সমাজ এত জঘন্য হয়েছে, নারায়ে রিসালাত কইতে মৌলবি সিফা লাগে, ঠিক কিনা বলেন? অথচ রিসালাত বলছেন কে? আল্লাহ। জোরে বলেন কে বলছেন? তাহলে আমরা যদি কোরআনে আল্লাহ বলছেন ওই নিয়ত করে যদি স্লোগান দেই নারায়ে রিসালাত, কোরআন পড়ার সওয়াব পাবো। সুবহানাল্লাহ। আর মৌলবি সাহেব কইতো চায় না রিসালাত, আহা কইতো চায় না মৌলবি সাহেব। ও মৌলবি সাহেব, আল্লাহ আপনার হেদায়েত নসিব করুক। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন কয় মুসা, আমি তাওরাত দিছি, আমাকে দেখতে চেয়েছো, নূরের তাজাল্লি দিয়া যেটুকু দেখার অধিকার আছে দেখাইছি, এবার যাও দুনিয়ায় যাও। ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি, আমি আল্লাহ তোমার যে রিসালাত দিছি, নবুয়ত দিছি, তোমার রাসূল বানাইছি, এই রিসালাত দিয়া আমি আল্লাহর কালাম তাওরাত কিতাব দিয়া মানুষকে হেদায়েতের দিকে ডাকো।
মানুষকে আমি রব্বুল ইজ্জতের দিকে ডাকো, মানুষের কাছে আমি রব্বুল ইজ্জতের বার্তা পৌঁছে দাও, ওহী পৌঁছে দাও। ফাখুজমা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহ কয় আমি আল্লাহ তোমারে যা দিছি তা তুমি গ্রহণ করো এবং তার জন্য শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাওরাত কিতাব আল্লাহ দিয়া মুসা নবীরে কয় তাওরাত তো আমি দিছি, এর লাগি শুকর আদায় করো। নবুয়ত রিসালাত তো আমি দিছি, এর লাগি আমার শুকর আদায় করো। ও মুসলমান, এই দুনিয়ায় আমার ঘরে পাঠাইছে কে? আমার নবীকে জমিনে পাঠাইছেন কে? আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন কে? আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। মুসা নবীরে কয় তাওরাত পাইছো, শুকর আদায় করো। নবুয়ত রিসালাত পাইছো, শুকর আদায় করো। আরে আমার নবী, আমার রাসূল আল্লাহ পাকের কালামে হাকিম সহ পেয়েছি, তার জন্য আমরা মিলাদুন নবী আসলে আল্লাহ শুকর আদায় করি। কথা বলেন ঠিক কি না? যারা করে না তারা নাশকর, যারা করে না তারা নাফরমান। নবী পায় আপনি খুশি হইতে পারলেন না, নবী পায় আপনি খুশি হইতে পারলেন না, আফসোস।